বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার ক্ষেত্রে 40,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার অবশ্যই দরকার। বন্ধুরা এখানে 40,000 ঘন্টা ওয়াচ টাইম থেকে অনেক সময় ইউটিউব কিন্তু আমাদের ওয়াচ টাইমগুলো কেটে নিচ্ছে বা কেটে বাদ দিয়ে দিচ্ছে। বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে কী কারণে আপনার চ্যানেল ওয়াচ টাইমগুলো কেটে নেওয়া হচ্ছে বা কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আজকের ভিডিওটি কোনো অবহেলা নয়, ধৈর্য সহকারে কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করা হলো। আর যারা এখন এই পরিবার সদস্য হননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবার সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করলো। তার চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা যখন আপনি একটা ভিডিও ইউটিউবে পাবলিশ করবেন তখন যদি ওই ভিডিওটা পাবলিক করে ইউটিউবে পাবলিশ করে দেন, কিন্তু তারপরে যদি কোনো কারণবশত যদি ওই ভিডিওটাকে প্রাইভেট করতে হয়, ওখান থেকে যত আপনি ওয়াচ টাইম ওই ভিডিওতে গেইন করবেন বা ওই ভিডিও লিঙ্ক যদি শেয়ার করে কোনো বন্ধু বান্ধবের মাঝ থেকে আপনি যদি কোনো ওয়াচ টাইম গেইন করেন, তাহলে আপনার ভিডিও থেকে যত ওয়াচ টাইম আসবে ইউটিউব কিন্তু মনিটাইজেশন ভয় আপনার ওয়াচ টাইমগুলো কাউন্ট করবে না। আপনার যদি কোনো ভিডিও প্রাইভেট করা থাকে আর ওই ভিডিও থেকে যত ওয়াচ টাইম আসবে ওই ওয়াচ টাইমগুলো ইউটিউব কোনো সময় কাউন্ট করবে না। মনিটাইজেশনের সময় ইউটিউব ওই ওয়াচ টাইমগুলো কোনো সময় কাউন্ট করবে না। বন্ধুরা দ্বিতীয় নম্বর হলো আনলিস্টেড ভিডিও। বন্ধুরা একটা ভিডিও পাবলিশের সময় পাবলিক করে যদি ভিডিওটা আপলোড করা হয় এবং পরে যদি ওই ভিডিওটাকে আবার আনলিস্টেড করে রাখা হয় বা ওই ভিডিওটা লিঙ্ক যদি আবার কোনো জায়গায় শেয়ার করা হয়, সেইমভাবে প্রাইভেট ভিডিওর মতো যদি আপনি ভিডিও লিঙ্ক যদি শেয়ার করেও যদি একটা ভিউ এনে থাকেন আপনার ভিডিওতে, তাহলে কিন্তু আপনার আনলিস্টেড যত ভিডিও থাকবে ওই ভিডিওতে কোনো প্রকার ভিউ ইনক্রিজ হলে তার ওয়াচ টাইম কিন্তু আপনার চ্যানেলের সাথে কোনো সময় যুক্ত হবে না বা ওই ওয়াচ টাইমটা কিন্তু সম্পূর্ণ ইউটিউব কেটে বাদ দিয়ে দেওয়া হবে মনিটাইজেশনের সময়। তাই আপনি যখন একটা ভিডিও ইউটিউবে পাবলিক করবেন বা পাবলিশ করবেন, সাথে সাথে আপনি চেক করে নেবেন ভিডিওটা পাবলিক হয়েছে কিনা। তা না হলে যত ওয়াচ টাইম হয়েছে আপনার চ্যানেলে সব কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে কেটে। নাম্বার 3 হলো ডিলেটেড ভিডিও। বন্ধুরা যে কোনো কারণবশত একটা ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হতে পারে, কিন্তু ওই ভিডিও থেকে যত আপনি ওয়াচ টাইম সংগ্রহ করবেন বিগত দিনে, পরবর্তীতে কিন্তু ওই ভিডিওটা ডিলিট করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিও থেকে বা আপনার চ্যানেল থেকে কিন্তু সমস্ত ওয়াচ টাইম ওই ভিডিও থেকে জেনারেট হওয়া সমস্ত ওয়াচ টাইম কিন্তু ডিলিট করে দেবে। তাই আপনাকে আপনার একটি ইউটিউব চ্যানেল ভিডিও ডিলিট করতে হলে অবশ্যই অনেক চিন্তাভাবনা করে ডিলিট করতে হবে, তা না হলে আপনার চ্যানেল ওয়াচ টাইম কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং আপনি যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন আপনার চ্যানেলে কিন্তু 40,000 ঘন্টা ওয়াচ টাইম না হওয়ার কারণে আপনার মনিটাইজেশনটা সম্পূর্ণ হবে না। তাই আপনি আপনার ভিডিওটাকে ডিলিট করতে হলে মনিটাইজেশনের পর যখন আপনার চ্যানেলে অনেক ওয়াচ টাইম যুক্ত হবে তখন কিন্তু আপনার ভিডিওটা ডিলিট করতে পারেন। যদি একান্ত প্রয়োজন হয় তারপর কিন্তু ডিলিট করতে পারেন, ভিডিওটি ডিলিট না করাই ভালো। তাহলে বুঝলাম যে ডিলিট করা ভিডিও থেকে যত ওয়াচ টাইম আসবে বিগত দিনে তাও কিন্তু ইউটিউব বাদ দিয়ে দেবে আপনার চ্যানেল থেকে। বন্ধুরা নাম্বার 4 হলো শর্ট সেলফ। বন্ধুরা শর্ট ভিডিওতে কিন্তু অনেক ভিউ হয়ে থাকে, কিন্তু আপনার একটি ভিডিও যদি ইউটিউবের শর্ট সেলফ থেকে যদি দেখা হয়, ব্রাউজ ফিচার থেকে যদি দেখা হয়, তাহলে কিন্তু আপনি ভিডিওতে ওয়াচ টাইম যুক্ত হবে। কিন্তু শর্ট সেলফ থেকে যদি আপনার ভিডিওটি কেউ দেখে থাকে, সেখান থেকে যতই ভিউ আপনার চ্যানেলে ইনক্রিজ হোক তার সাথে সাথে যত ওয়াচ টাইম আপনার চ্যানেলে গেইন হোক ওই ওয়াচ টাইমগুলো কিন্তু কোনো সময় যুক্ত হবে না। শুধুমাত্র শর্ট ভিডিও ওয়াচ টাইম, চ্যানেল পেজ, ব্রাউজার ফিচার, ইউটিউব সার্চ এইসব ব্রাউজার থেকে যদি যুক্ত হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলে ওয়াচ টাইম যুক্ত হবে বা ভিউটা কাউন্ট হবে। যদি শর্ট সেলফ থেকে আপনার শর্ট ভিডিওটা প্লে হয়ে থাকে সেখান থেকে কোনো ওয়াচ টাইম আপনার ভিডিওতে কোনো সময় যুক্ত হবে না। বন্ধুরা নাম্বার 5 হলো স্প্যাম ভিউ। বন্ধুরা স্প্যাম ভিউ সম্পর্কে আমরা আগে জানবো যে স্প্যাম ভিউ কি, এবং স্প্যাম ভিউ থেকে যদি আপনি কোনো ওয়াচ টাইম বা ভিউ জেনারেট করে থাকেন ইউটিউব মনিটাইজেশনের সময়, স্প্যাম ভিউর কারণে আপনার ভিউ এবং ওয়াচ টাইম কিন্তু দুটোই কেটে বাদ দিয়ে দেওয়া হবে। বন্ধুরা স্প্যাম ভিউ বলতে বোঝায় আপনি যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে যদি ভিউ বা ওয়াচ টাইম কিনে থাকেন এবং সেটা যদি ইউটিউব অ্যালগরিদম ডিটেক্ট করতে পারে বা ধরতে পারে, সেখান থেকে যত আপনি ওয়াচ টাইম বা ভিউ কিনেছেন ওই ওয়াচ টাইম বা ভিউ সব কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া হবে। তাই আপনি কোনো সময় থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বা থার্ড পার্টি অ্যাপস থেকে বা কারো কাছ থেকে ভিউ ওয়াচ টাইম কিনবেন না, যাতে করে আপনার ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম কেটে বাদ দিয়ে দেওয়া হবে এবং তার সাথে সাথে ওই চ্যানেলটা ডাউন করে দেওয়া হবে এবং ভিউ কেটে কিন্তু বাদ দেওয়া হবে। বন্ধুরা একটি ইউটিউব চ্যানেলে যদি সুন্দর কন্টেন্ট থাকে তাহলে কিন্তু একজন ভিউয়ার্স আপনার চ্যানেলে অবশ্যই আসবে এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার পাশে থাকবে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধবের শেয়ার করুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।